রমাদানে প্রতি বছর দ্রব্যমূল্যের বৃদ্ধি ঘটে থাকে, এর কারণ কি বলে মনে করেন এবং প্রতিকারের উপায় কি? জিনিসপত্রের দাম রমাদানে যে বেড়ে থাকে, এটি সাধারণত যে কারসাজি হয়ে থাকে, যে গুদামজাত করে রাখা, যে আপনার কৃত্রিমভাবে সংকট তৈরি করার যে প্রচেষ্টা অসাধু ব্যবসায়ীদের, সেটির কারণেই হয়ে থাকে আমরা জানি। অতএব এটিকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হলো সবচেয়ে বড় কাজ। আলহামদুলিল্লাহ, বিগত রমাদানেও অত্যন্ত দারুণভাবে কাজটি করতে পেরেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এই জন্য তারা অবশ্যই ধন্যবাদ পেতে পারেন। এ রমাদানও আশা করছি সেটা তারা কন্টিনিউ করবেন, এবং সেই সাথে আমরা যারা ভোক্তা আছি, আমরা যদি এই জাতীয় কারসাজিগুলোকে আপনার বৃদ্ধাঙ্গুলি দেখাতে পারি, আমরা যদি সবাই কোনো জিনিস যখন কারসাজি করে দ্রব্য মানে সেটা মূল্য বৃদ্ধি ঘটানো হয়ে থাকে, তখন যদি আমরা একটু নিজেরা প্ল্যান করে সেটাকে বয়কট, বর্জন বা সেটার বিকল্প ব্যবহার করার চেষ্টা আমরা করতে থাকি, এবং যদি একটু সংযমী হয়, তাহলে ইনশাআল্লাহ তারা কিন্তু সোজা হয়ে যাবে। তরমুজ সিন্ডিকেটের সময় এরকম সোশ্যাল মিডিয়াতে আওয়াজ উঠেছিল, এবং অনেকে সেটার পরে যখন সচেতন হয়েছেন, তখন কিন্তু তাদের সেই সিন্ডিকেট ভাঙতে তারা বাধ্য হয়েছে, এবং তারা কিন্তু সেই গুদামজাত করার বা দাম কৃত্রিমভাবে সংকট তৈরি করে দাম বৃদ্ধি করার যে চেষ্টা, সেটাতে তারা ব্যর্থ হয়েছে। অতএব এই প্রক্রিয়াটা আমাদের অবলম্বন করা দরকার, এবং এ ধরনের অপরাধকে অত্যন্ত জঘন্য অপরাধ হিসাবে চিহ্নিত করে সেটার বিচার হওয়া দরকার। আমাদের দেশে বিচারহীনতার কালচারটার কারণে কোনো সমস্যারই আমরা আসলে সমাধান করতে পারছি না। অতএব সেটি আমাদের যেমন দরকার, একইভাবে রমাদান আসছে, একজন মুসলমান তিনি হয়তো নামাজ কালামা পড়েন, আবার তিনি এই জিনিসপত্র সরিয়ে রেখে সংকট তৈরি করে দাম বাড়িয়ে তারপর ব্যবসা করছেন, মুনাফা করছেন। তিনি জানেনই না তিনি যে প্রক্রিয়াতে ইবাদত করছেন সেই প্রক্রিয়াটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। অর্থাৎ একদিক দিয়ে আপনি মানুষের অধিকার নষ্ট করছেন, মানুষকে কষ্ট দিচ্ছেন, এবং কৃত্রিম সংকট তৈরি করে সেখানে অবৈধভাবে উপার্জন করছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলেছেন যে যারা এইভাবে কৃত্রিম সংকট তৈরি করার জন্য জিনিস জমিয়ে রাখে, গুদামজাত করে, এরা খাতি, এরা অপরাধী। অতএব এই অপরাধ যারা করছেন তারা নামাজ কালাম পড়ে আল্লাহকে সন্তুষ্ট করতে পারবেন না। দিনটাকে আমাদের পরিপূর্ণভাবে বোঝা দরকার, আংশিক নয়, এবং আংশিক দিন পালন আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির দিকে নিয়ে যাবে না। এরপরে প্রশ্ন হলো, ৮০ বছর বয়সী মাজুর মহিলা হঠাৎ উত্তরাধিকার সূত্রে 10 লক্ষ টাকা পেলে তার উপর কি বদলি হজ করা ফরজ হবে? ৮০ বছর বয়সী মাজুর মহিলা যদি উত্তরাধিকার সূত্রে এমন টাকা পান যেটা দিয়ে হজ করা যায়, তাহলে সেক্ষেত্রে তার উপরে হজ ফরজ হবে। তিনি যদি শারীরিকভাবে সক্ষম হন গিয়ে হজ করার মতো, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম সাথে নিয়ে যাওয়ার মতো টাকা হলে তখন তার উপর হজ ফরজ হবে। আজকাল 10 লাখ টাকায় বাংলাদেশ থেকে হজ করা যায় না। যদি যায় তাহলে সেক্ষেত্রে 10 লাখ টাকায় যথেষ্ট তার হজ ফরজ হওয়ার জন্য, যদি তিনি ফিজিক্যালি সুস্থ হন এবং সাথে কোনো মাহরাম নিয়ে যাওয়ার মতো ব্যবস্থা তার কোনোভাবে থাকে। মাহরামের চেইনটা কিন্তু অনেক বড়, অতএব একজন না একজন পাওয়ার কথা এখানে। অতএব একজন নারী তিনি নিজের এবং সাথে মাহরামের টাকা জোগাড় করতে পারলে হজ ফরজ হয়। সে টাকা জোগাড় হয়েছে এবং তার শারীরিক কন্ডিশন ভালো হজ করে আসার মতো, তাহলে তার উপর হজ ফরজ হয়ে গেছে, ফিজিক্যালি গিয়ে হজ করতে হবে তাকে। আর যদি শারীরিকভাবে তিনি অসুস্থ হয়ে যান, অপারগ হয়ে যান, তাহলে সেক্ষেত্রে তিনি বদলি হজের ব্যবস্থা তাকে করতে হবে। অর্থাৎ অন্য ব্যক্তি যিনি নিজের হজের আগে আদায় করেছেন, এরকম কোনো ব্যক্তিকে পাঠিয়ে তার পক্ষ থেকে হজ করাতে হবে। ইনশাআল্লাহ তাতেও তিনি দায়মুক্ত হবেন। এরপরে প্রশ্ন হলো, ছোট ভাই ভার্সিটিতে পড়ে, আব্বুর সামর্থ্য কম, আমি চাইলে কি তাকে আমার যাকাতের টাকা দিয়ে পড়াশোনা করাতে পারবো? উত্তর হলো, আপনার ছোট ভাই যদি যাকাত গ্রহণের উপযুক্ত হয়, অনেক অভাবী হয়, এদিকে সে বালেগ প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, আপনার বাবার উপরে তার খরচ বহন করা এটা আর কর্তব্য থাকেনি, তো এরকম পর্যায়ে আপনার ভাই গরিব হলে, দরিদ্র হলে, তার সেরকম সামর্থ্য না থাকলে, তাহলে সেক্ষেত্রে আপনি তাকে যাকাতের অর্থে পড়াতে পারেন, কোনো অসুবিধা নেই। আপন ভাই প্রাপ্তবয়স্ক হলে তার যদি নিট থাকে, এমন নিট যেটা যাকাতের হকদার হয়, যার ফলে সে, তাহলে তাকে যাকাতের টাকা দেওয়া যায়। ভাই বোনকে যাকাতের টাকা দিতে কোনো অসুবিধা নেই যদি তারা যাকাতের হকদার হয়, তাহলে সেক্ষেত্রে অতএব আপনি আপনার ভাইকে পড়াশোনা চালাবার জন্য যাকাতের টাকা দিতে পারেন। আমার সহপাঠী কয়েকজন বন্ধুরা মিলে বাজি ধরে ক্রিকেট খেলে, আমি ওদের সাথে খেলি, তবে ওদের বাজির সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি সে টাকায় কোনো অংশগ্রহণ করি না, কেবল শরীরচর্চার উদ্দেশ্যে কি ওদের সাথে খেলতে পারবো? জুয়ার যদি আপনার কোনো প্রকার অংশগ্রহণ না থাকে, আপনি জাস্ট খেলেছেন, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনার এই অংশগ্রহণটা যদি তাদের কোনো প্রকার মানে এই জুয়ার কাজে প্রত্যক্ষ সহযোগিতা হয়, তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না। আর যদি সেরকমটা না, বরং আপনি না খেললে অন্য কেউ খেলবে, এখানে সহযোগিতার কোনো ইস্যু নাই, আপনি আপনার যে পারপাস, অর্থাৎ
শারীরিক কষ্ট সেটি সার্ভ করার জন্য খেলছেন, তাহলে সেটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই।